গতকাল আমার কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরুদ সালাম লইয়া ঠেলাঠেলি হইছে এই জামালপুর আমি পরিষ্কার কথা কই ভাই, আজানের আগে দুরুদ সালামটা এটা নবীর উপরে দুরুদ সালাম। সব জায়গাত কাহিনী করি, এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জতও থাকতো না, আপনার ইমানও থাকতো না। রসুল বলছেন জাহান্নামের উপরে যখন পুল সিরাত, কি কষ্ট হইতেছে আপনারা, জাহান্নামের উপরে যখন পুল সিরাতটা কায়েম করব, এটা থাকবো চুলের মতন চিকন, হীরার চাইতে দাঁড়, রাস্তাটা বরাবর, নিচে জাহান্নাম। দেখেন কোন জায়গাতে এটা বানাইছে, নিচে কি জাহান্নাম। আবার জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, সাদাও না, এটা হলো কালো। তো কালো রাস্তার উপর দিয়ে চিকন রাস্তা দেখা যাইব? রাত্রেবেলা চুল, অন্ধকারে চুল দেখা যা না? হ্যাঁ দেখবো, এ যে চোখ না, এ দেখবো ডি হই কইস আজকার কথা তোর আজকে পিঠটা জমা দিস, যেই দরবার লাগাইছ আবার আসছেন না মিয়া, আর আশা করেন না ক্যারাবান বলে। এই শুনেন, কিও রাতের আন্ধারে গীতা, রাতের আন্ধারের মধ্যে গীতা ইয়া চুল দেখা যাব, হ্যাঁ কবে লাইট টিপ দিলে দেখা যাব, এ যে বেচরা এ বেচরা লাইট টিপ সারা এমনি দেখা যাব। আচ্ছা, তো জাহান্নামের উপর দিয়া রাস্তা হইব, চুলের চাইতে চিকন, আবার অন্ধকার। এই রাস্তা দেখতো না কাইটটা আবার জাহান্নামের মধ্যে পড়বো। রসুল কয় যারা আমার উপরে দুরূদ শরীফ পড়বো, এই অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যাবে। আমার পোলা পান্ডিকে জুড়ে কর সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়লে লাভ আসেনি। এখন অনেকে কয় আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। এটা লইয়া নাকি এলাকা আমাদের ঠেলাঠেলি হয়েছে। এখন যে ইমাম সাহেব কইছে, ইমাম সাহেব ধরে লইন আমার কাছে, ওইলে আমার আজকে বুঝাই দিব, নাইলে আমি বুঝাই দিব। আর যে মুরব্বী কইছে, যে সর্দারলা কইছে, ওনারা লইয়া নেন, ওইলে আমার সর্দার বুঝাই দিব, নাইলে উনি আমার বুঝাই যাইব। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন? আজানের আগে শুনেন, কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। এক নম্বরে একটা লোক মারা গেছে, এই মুহূর্তে শুনছেন যে লোকটা মারা গেছে, এখানে আমি দুরূদ শরীফ পড়তে পারবেন না, এটা নিষেধ। ইয়ানা পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপরে একটা লোকে হাসি দিছে, এখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এইভাবে আপনি কয়েকটা যতগুলা জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, এর ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না নিষেধ, এটা উল্লেখ নাই। যেহেতু নাই, সেটা জায়েজ। আমি কি বুঝাতে পারছি? তাইলে হাসরের ময়দানে এই দুরূদ কাজে লাগেনি। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নেই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছায় কখন? সমস্ত আমলনামা আসমানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। জাররা জাররা পরিমাণ হিসাব নিবে একজন, জবান খুলে কোন তিনি কে? এইগুলো লিখতেছে দুইজন ফেরেশতা, কান্দে বৈশা। নাম কি? হ্যাঁ, কেরাবিন। কিতা কইছিস তুই? তুই না পারলে কইস না, তুই তো পুরা কোরআনের আয়াত লড়াইলিস কেরাবেন বলে। এটা কিরামান কাতিবিন, কেরাবেন এমন নাম আমি আমার বাপে শুনছে না। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। আরে কেরাবান তুই না জানলে আল্লাহর রাস্তা ফাড়দের কইস না কিছু। তুই আবি কইছিস সেরা ডাইলগ কিতা, এক বছর এর মন না দেন কই গেছে এর তোর শেষ পর্যন্ত ফাইল আজকে। বাজান, আপনার কি কষ্ট হইতাছে বাজান? আমি কি বেলায় ওয়াজ করতেছি? 2টার পরে যে বেটা কয় যে উল্টা পাল্টা ওয়াজ করে, তারে কই এনে 2টার পরে একটার পরে ওয়াজ করতো। একটার পরে মাঠ ওয়াজ করে সাধারণ জিনিস না, এখানে রসও লাগে, কষ লাগে, সিংবা বলবো মালিক মুস্তু সবই লাগে। কথা কন ঠিক না লাগেনিও? পুরাই অঙ্গ দেখায় কারে গো। তোমরা আমি এই লাইন দিতাম না, এই লাইন দিয়ে আমি মরছি আগে। ফুলদা ইডে মিডে চোখ কানা করছো, ফায়দা ইউটিউবের ব্যবসা করছে, আর আমার বড় অভ্যাস দিছে। এই দুঃখ বলার আর জায়গা নাই। কথা কন ঠিক না বেটে?
এরপর কষ্ট হইতেছে, তুই কথা কইস না। এ যে কইছে ক্যারাবান, মানে ক্যারাবান কোন কোরআন শরীফ বিচারে কে পাইব? এইটা হ্যাঁ, আর ক্যামেরার গুরাত বই আঁকো, এইটাকে বেড়াইতে রেকর্ডিং করতেছে না, তুই না পারলে আল্লাহর তুই কইস। বাজার গুমটাকে চিনিও, ও বাজার গুমটাকে চিনি। এর লেগে তাই হুজুর কি লেগে যে বৈরবে আমার 10টার সময় দেয় না, এরা আমার ঠেইলা নিয়ে ফালাইবো 12টার পরে 1টার পরে কলা গাছের ডাক গা। তোর ওই আমার কইতাম না জীবন কষ্ট হইতেছে। তাইলে দুইজন ফেরেশতা কান্দে আসেনি, কথা কোনা আর আসেনি। এরা কি লিখতেছে? ভালো ফেরেশতাটা কোন কান্দে, আর যেটা মন্দ লেখে কিরে আমি গুনাহ করি আল্লাহ জানে না, মন্দ করলে জানে না, বালা করলে জানে না, তো এরা রাখছে কি লেগে? কিরে সাক্ষী আল্লাহ দেয় না, না দেখলে না সাক্ষীর দরকার, কিসে সাক্ষী? আবার বোঝা গেলে এখানে একটা খেলা আছে। কি আছে? যেমন ভাই মিজানের পাল্লা হাসর মাঠে টানাইব, নেকি আর বদি বলে ওজন করবো, কেডা জান্নাতি কেডা জাহান্নামী আল্লাহ কিন্তু জানে না। ডাইরেক্ট দালালি তো ছিল, অতলা কাহিনী দরকার আছে? ডাইরেক্ট কেবল তুই জায়গা দুজক, তুই জায়গা বেহেস্তে লাইন ধরা দরকার আছে, 72 কাতার বানাবার দরকার আছে? ডাইরেক্ট সব ঠেলে নিয়ে বাইরে নিয়ে ফালা দেখ। মিজানের পাল্লা টানাইছি কি লেগিয়া? এই জন্য ওয়াশটা ধরছি। আমি শুনছি আমার এক ভাই বলছে আমারে গতকাল, কথা কইতাম নি, রাগ করতেন না তো, গতকাল আমারে কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরুদ সালাম লইয়া ঠেলাঠেলি হইছে, এই জামালপুর। আমি পরিষ্কার কথা কই ভাই, আজানের আগে দুরুদ সালামরা এটা নবীর উপরে দুরুদ সালাম। সব জায়গাত কাহিনী করি, এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জতও থাকতো না, আপনার ইমানও থাকতো না। রসুল বলছেন যে জাহান্নামের উপরে যখন পুল সিরাত, কি কষ্ট হইতেছে আপনারা? জাহান্নামের উপরে যখন পুল সিরাতটা কায়েম করব, এটা থাকবো চুলের মতন চিকন, হীরার চাইতে দাঁড়, রাস্তাটা বরাবর, নিচে জাহান্নাম। দেখেন কোন জায়গাতে এটা বানাইছে, নিচে কি জাহান্নাম। আবার জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, সাদাও না, এটা হলো কালো। তো কালো রাস্তার উপর দিয়ে চিকন রাস্তা দেখা যাইব? রাত্রেবেলা চুল, অন্ধকার চুল দেখা যা না? হ্যাঁ দেখবো, এ যে চোখ না, এ দেখবো ডি হই কই সাজকার কথা। তোরা আজকে পিঠটা জমা দিস, যেই দরবার লাগাইছ আবার আসছেন না মিয়া, আর আশাশে করেন না, ক্যারাবান বলে। এ শুনেন, কিও রাতের আন্ধারে গীতা, রাতের আন্ধারের মধ্যে গীতা ইয়া চুল দেখা যাব? হ্যাঁ কবে লাইট টিপ দিলে দেখা যাব? এ যে বেচরা, এ বেচরা লাইট টিপ সারা এমনি দেখা যাব। আচ্ছা, তো জাহান্নামের উপর দিয়া রাস্তা হইব, চুলের চাইতে চিকন, আবার অন্ধকার। এই রাস্তা দেখতো না, কাইটটা আবার জাহান্নামের মধ্যে পড়বো। রসুল কয় যারা আমার উপরে দুরূদ শরীফ পড়বো, এই অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যাবে। আমার পোলা পান্ডিকে জুরে কর সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়লে লাভ আসেনি? এখন অনেকে কয় আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। এটা লইয়া নাকি এলাকা আপনার ঠেলাঠেলি হয়েছে। এখন যে ইমাম সাহেব কইছে, ইমাম সাহেব ধরে লইন আমার কাছে, ওইলে আমার আজকে বুঝাই দিব, নাইলে আমি বুঝাই দিব। আর যে মুরব্বী কইছে যে সর্দার লা কইছে, ওনারা লইয়া নেন, ওইলে আমার সর্দার বুঝাই দিব, নাইলে উনি আমার বুঝাই যাইব। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন? আজানের আগে শুনেন, কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। 1 নম্বরে একটা লোক মারা গেছে, এই মুহূর্তে শুনছেন যে লোকটা মারা গেছে, এখানে আমি দুরূদ শরীফ পড়তে পারবেন না, এটা নিষেধ। এখানে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপরে একটা লোকে হাসি দিছে, এখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? এইভাবে আপনি কয়েকটা যতগুলা জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, এর ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না নিষেধ, এটা উল্লেখ নাই। যেহেতু নাই, সেটা জায়েজ। আমি কি বুঝাতে পারছি? তাইলে হাসরের ময়দানে এই দুরূদ কাজে লাগেনি। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নেই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছায় কখন? সমস্ত আমলনামা আসমানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যার দুরূদের মাধ্যমে আমাদের দোয়া কবুল হয়,
সেই নবীর দুরূদ শরীফ পড়বে, নবীরে সালাম দিবে, এটা নাকি বেদাত হয়ে যায়। অথচ সাহাবা একরাম রসুলকে দেখলেই বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়াকে আজানের অংশ মনে করি না, কথা কোন ঠিক না? আজান শুনে জবাব দেওয়া কি ওয়াজিব? আজান শুনে জবাব দেওয়া কি? যখন আমরা দুরূদ শরীফটা পড়ি তখন একটা লোক রেডি হয়ে যায়, আজান হবে, তার জবাব দিতে হবে, প্রস্তুতি নিয়ে নেই, কথা কোন ঠিক না? এবং এটা তাবাররুকান আমরা করে থাকি। এটাকে যারা এটার বিরোধিতা করা মানে কি রাসূলের বিরোধিতা করা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? আরো জোরে যাবে কি যাবে না? রসুলকে সালাম দেওয়া যাবে কি যাবে না? বাস এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না, সব জায়গায় কলম ধরেন না, দল দিন শেষে ক্ষতি আপনাদের হবে।